যারা মনে করেন শুধুমাত্র শরীর খারাপের ওষুধ হয়, মন খারাপের কোনো ওষুধ হয় না, তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিই। মন খারাপের ওষুধ কিন্তু আমাদের হাতেই থাকে। এর জন্য কোনো ডক্টর বা প্রেসক্রিপশনের দরকার পড়ে না। আমার মনটা বিগত কিছুদিন যাবৎ খারাপ ছিল, তো আমি পৌঁছে গিয়েছিলাম আন্তারাস বিউটির সেলতে। আমার অ্যাকচুয়ালি দরকার ছিল যেটা, সেটা হলো একটা সুন্দর হেয়ার কাট, একটু লুকটা চেঞ্জ করা অ্যান্ড একটা হেয়ার কালার। তো কাট আমি চেঞ্জ করাইনি, আমার আগে বাটারফ্লাই ছিল, আমি বাটারফ্লাই করিয়েছি। এখানে যেটা মেন বিষয় সেটা হলো আমার হেয়ার কালার। বহুদিন ধরে ভাবছিলাম চুলে একটু কালার করাবো, কারণ আগে আমার অনেক বড় চুল ছিল। যখন বড় চুল ছিল আমি চুল নিয়ে একদম এক্সপেরিমেন্ট করতে পারিনি, চুলে কোনো রকম কোনো ফ্যাশনও করতে পারিনি। এখন ये আমার ছোটো हमारा চুল, घर এখন नहीं আমি है। মন মর্জি মতো ফ্যাশন করি। আরেকটা সবথেকে বড় পাওয়া, এই যে আমার চুলে ব্লিচ হয়ে গেছে। ব্লিচ হওয়ার পর আমি যেটুকু টাইম ওয়েট করব, মোটামুটি 20 থেকে 25 মিনিট, वो भी हेयर আমার ड्रेसर का হেয়ার बनाया ড্রেসার हुआ নিজে ম্যাগি বানিয়ে আমাকে খাইয়েছে, জাস্ট বিকজ আমি অফিস থেকে ডাইরেক্ট जो कि সালাও मैं ही हूँ। পৌঁছেছিলাম, কিছু খাবার খাইনি। তো এটা লিটারেলি আই এম ব্লেসড কি আমার হেয়ার ড্রেসার এতটা কেয়ার করে আমার জন্য। নট অনলি এটা, ও আমাকে লেট নাইট বাড়িও ছাড়তে এসেছিলো। ব্লিচটা ধোয়ার পরে চুলে যে কালারটা এসছে, আমি তো জাস্ট এই কালারটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মানে আমি এই কালারটা থেকে মুভ অন করতেই পারছিলাম না। একবার তো ভাবলাম বলে দিই ওদেরকে যে এই কালারটাই রেখে দিতে, কালারটা চেঞ্জ না করাতে। বাট কিছু করার নেই, আমার কালার মিক্স হয়ে গিয়েছিলো, আমি এই কালারটা রাখতেও পারবো না, মানে আমাকে এর ওপরে কালার করাতেই হবে। আমি এটা ডিসাইড করেছি, এরপর যখন আমার কালারটা ফেড হয়ে যাবে আমি এই কালারটাই রাখবো। লিটারেলি কালারটা এত সুন্দর লাগছিল ব্লিচ করার পরে, আর মানে কালারটা ফুটছিল অ্যাজ ওয়েল, খুব সুন্দরও লাগছিল ব্লিচ করার পরে চুলটা। ইনফ্যাক্ট আমার কমপ্লেকশনের সঙ্গে খুব ভালো গিয়েছিল। তো যাই হোক, এটার ওপরে তো কালার করতেই হবে, এটাকে নিয়ে আমি কিছুক্ষণ ফ্লন্ট করে নিলাম। কতবার যে ওরা কালকে আমার হেয়ার ওয়াশ করেছে তার নেই ঠিক। তো ব্লিচিং কমপ্লিট। ব্লিচিংয়ের উপরে এবার এখানে আমার চলছে চুলের ওপরে কালার বসানো, মানে কালার ডিপোজিট। তো এটা লেট নাইট কাজ চলছিল, কারণ আমি ওদের সালাতে লাস্ট কাস্টমার ছিলাম। আর বন্ধু যেখানে রয়েছে সেখানে তো গল্প হবে। অলরেডি দেখো তোমরা, এখানে 11টা 15 বাজে, তখন সবে আমার চুলে ডিপোজিশন হয়েছে। মানে এটার পরে আমাকে এখনও আরও 40 মিনিট ওয়েট করতে হবে, হেয়ার ওয়াশ করাতে হবে, হেয়ার স্টাইলিং করাতে হবে। তো বাড়ি থেকে তো ফোন আসছিলো, টেনশনও হচ্ছিলো। যাই হোক, আমার চুল ধুয়ে চলে এসছে, কিছুটা কালার আমি বুঝতে পারছি এখানে ভেজা চুলে, এখানে ব্লো ড্রায়ার করছিল ওরা। ইনফ্যাক্ট আমার চুলের ডেন্সিটি একটু বেশি, সেই জন্য চুলটা শুকাতেও অনেকটা টাইম লাগছিল। আমি জানি না চুলের ওপরেই অত্যাচারটা করার পরে আমার চুলটা আর কতটা ভালো থাকবে, বাট লিটারেলি আমি কিন্তু কালার করিয়ে চুলের জাস্ট প্রেমে পড়ে গিয়েছি। ব্লো ড্রায়ার হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরতে তো কালকে প্রচুর লেট হয়েছিল। ইনফ্যাক্ট বাড়ি থেকে এতবার করে কলও আসছিল, বাট আমার কিন্তু কালারটা চুলে দারুণ ভালো লাগছিলো, দারুণ মানে দারুণ। তো এখানে আমার চুল ড্রাই করা হয়ে গেছে। ব্যাপারটা যেটা ড্রাই করার পরে সেটা হলো স্টাইলিং। এত রাত অবধি ওয়েট করেছি, এত কষ্ট করেছে ওরা আমার চুলের পিছনে, তো স্টাইলিং না করে তো ওরা আমাকে ছাড়বে না। যাই হোক, এখানে চুলে স্টাইলিং চলছিল, অলরেডি 12টা বেজে গিয়েছিল। তো তখনও আমার চুলে স্টাইলিং চলছে আর আমি ধৈর্য সহকারে বসে রয়েছি। জীবনে প্রথমবার মনে হয় আমি এত ধৈর্য ধরে এতক্ষণ বসেছিলাম। তো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই হেয়ার্স। এটা ব্যাক সাইডের লুকটা, ফ্রন্ট সাইডের লুকটা আমি দেখাচ্ছি একটু পরে। তো চুলটা জাস্ট ফ্যাব লাগছিল, ফ্যাব মানে ফ্যাব। এরপর যদিও আমি 3 দিন বা 4 দিন চুল ধুতে পারবো না। এটা হলো ফ্রন্ট লুকটা। অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হচ্ছে আমি করাতে গিয়েছিলাম ইলেকট্রিক রেড, বাট যেহেতু ইন্ডিয়ান হেয়ার কালার প্রচুর ডার্ক ব্ল্যাক হয়, তো আমার মনে হয় ওই জন্য কালারটা ওয়াইন চলে এসছে কালকে ধোয়ার পর, এবং ড্রাই করার পর চুলটা ওয়াইন লাগছিল। তারপরে যদিও চুলটা রেড হয়েছে, আমি সেটার ছবিও শেয়ার করব। বাট এটা ছিল কালকের আমার হেয়ার কালার। সো এটা হলো আমার ফাইনাল লুক চুলটা কালার করার পরে। তোমরা কিভাবে নিজেদের প্যাম্পার করো কমেন্টে জানাও। থ্যাংক